আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, পলিথিনের পরিবর্তে পরিবেশ বান্ধব পাটের বহুল ব্যবহার নিশ্চিত করতে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন প্রণয়ন করেছে। এ আইনে ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ, নাটোর জুট মিলস এর ব্যবস্থাপনা পরিচালক শ্যাম সুন্দর আগরওয়ালা। এদিকে আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বক্তব্য রাখেন। সভায় বক্তারা পাট চাষ বৃদ্ধি করে পাট পণ্যের বহুমুখী ব্যবহারের আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে সম্প্রতি গবেষণা বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ এবং ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আজ জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টির অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর আমিনুল হক, ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু জাফর সাদেক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জ্যেষ্ঠ গবেষক ANM ইফতেখার বাংলাদেশে উৎপাদিত হয় এমন অ্যালোভেরা এবং বিদেশ হতে আমদানিকৃত অ্যালোভেরা এর তুলনামূলক মান বিশ্লেষণ করবেন এবং স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় জৈব প্রযুক্তিগত পরিবর্তন সুপারিশ করবেন। কুরআন শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের পাবনা শহর শাখার উদ্যোগে আজ দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কাইম প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে এই কুরআন শরীফ তুলে দেন। পাবনা শহর ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আ.স.ম. তরিকুল ইসলাম, পাবনা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি গোলাম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল ইসলাম হেলাল। নাটোরে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় একটি মশলা তৈরির কারখানা মালিককে এবং ওজনে কারচুপির অপরাধে একটি বেকারি মালিককে মোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেন। নাটোর সদর উপজেলার বরগাছা এলাকায় পরিচালিত অভিযানে আনোয়ার মশলা মিলের মালিক আনোয়ার হোসেনকে ২০,০০০ টাকা এবং নারায়ণকান্দি এলাকার ফাতেমা বেকারির মালিক আবু মুসাকে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের অর্থ প্রদান করে অভিযুক্ত দুই ব্যবসায়ী দায় থেকে অব্যাহতি লাভ করেন। অভিযানে বিএসটিআই রাঁচি বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলাওয়ার হোসেন উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় খেলায় বিজয়ী হয়েছে বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় সিরাজগঞ্জ জেলা ক্রিকেট সংস্থা আয়োজিত জাতীয় টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে সবুজ কানন স্কুল ও বহুমুখী উচ্চ বিদ্যালয়। টসে জিতে সবুজ কানন স্কুল ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বহুমুখী উচ্চ বিদ্যালয়কে। তারা ২১ ওভার ৪ বল খেলে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১১ রান। জবাবে খেলতে নেমে ২৭ ওভার ৪ বল খেলে ৯৯ সংগ্রহ করে অল আউট হয়ে যায় সবুজ কানন স্কুল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪০%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।